আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সুস্বাদু একটি খাবার, পাস্তা। এটা কম বেশি সবারই পছন্দ, ছোট থেকে বড়। আমার বোন আসতে আমার বাসায়, এই কারণে আমি সব করে দিছি, রেডি করে দিছি। ওকে বলছি যে তুই আজকে পাস্তাটা রান্না করে, এই কারণে আমার বোন পাস্তাটা রান্না করবে। ওর পাস্তাটাও খুব ভালো হয় রান্না। আমি একটা বড় কড়াইতে পাস্তা সেদ্ধ করছি। এখানে একটু তেল দিচ্ছি, কারণ পাস্তাটা যাতে একটার সাথে আর একটা না লাগে, এই কারণে এখানে তেল দেওয়া হয়েছে। আর এক চুলায় আমার বোন পেঁয়াজটা ভেজে নিচ্ছে। এখানে মাংস দিয়ে দিল, মুরগির মাংস। পরিমাণ মতো আদা রসুন দিচ্ছে। এখন মুরগির মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেবে। এখানে গোটা মশলা গুঁড়া দিচ্ছে একটুখানি। খুব ভালোভাবে মুরগির মাংসটা এখানে ভেজে নেবে। অল্প পরিমাণে হলুদের গুঁড়াও এখানে দিয়ে দিল। আর এখানে আমি পাস্তাটা একটা জালির ভিতরে ঝরিয়ে ধুয়ে নিয়েছি। এখন ডিম দিয়ে দিচ্ছে এখানে। এখানে যেহেতু পাস্তার পরিমাণটা বেশি, মুরগির মাংসটাও একটু বেশি নিচ্ছে, এখানে 4টা ডিম দিয়ে দিচ্ছে। ওকে বললাম যে তুই রান্না কর, তোর পাস্তাটাও তো খুব ভালো হয়, এই কারণে ওই রান্না করছে। আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে দিছি, পাস্তাটা সিদ্ধ করে দিছি, বাকি সবগুলো আমার বোনই করছে। আমার বাসায় আসলেও কাজ করে, টুকিটাকি সব কাজই করে। বেড়াতে আসলেও মানে আমার একটু হেল্প করে। দু এক সময় কোটা বাটাও আমার বোন করে দেয়। আমি যখন বলি একটু রান্না করে দে, রান্না কর, আমি গুছিয়ে দিই, তখন ওরা একটু রান্নাও করে। যতটুকুই পারে, তারপরেও খুব ভালোই পারে। এই কারণে বললাম যে পাস্তাটা তুই রান্না কর, সবাই খাবে। এখানে পাস্তাটা আমি বেশি করে নিছি, কারণ আমার বাচ্চারা খুব পাস্তা পছন্দ করে। 4টা বাচ্চা, আমার বোনের একটা মেয়ে আছে, আমার বোন, আমার হাজবেন্ড সবাই খাবে, এই কারণে একটু বেশি পরিমাণে আমি পাস্তা নিচ্ছি এখানে। ওরা একটু বেশি বেশি করে খায় সবাই, এই কারণে পাস্তাটা বেশি করে এখানে নেওয়া হয়েছে। এখানে 6টা ম্যাগি মশলা দিছে। ম্যাগি মশলাটা দিলে পাস্তা বা নুডলসে স্বাদটা অনেকটাই বেড়ে যায়, এই কারণে ম্যাগি মশলাটা আমরা দিই। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দেখুন খুব সুস্বাদু একটা পাস্তা রান্না হয়ে গেছে। আর বাচ্চারা আছে বলে এখানে খুব অল্প পরিমাণে কাঁচামরিচ দিছি, অত বেশি কাঁচামরিচ দেইনি। আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিয়ে রাখবেন।